নবীর জামাতা খলিফা আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আর পুলসিরাতের কথা শুনে যত না কাঁদেন, কিয়ামতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন। কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا ودي الميت في القبر آتاه ملكان فيقولان: من ربك ما دينك ومن نبيك، أو كما قال صلى الله عليه وسلم. যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত,
তোমারি মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা, উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে 22শে এপ্রিল 2026 সালের রবিবার দিবাগত রাত্রিতে মালদা হরিপুরে আমাদেরকে এক গোরস্থান কেন্দ্রিক আয়োজিত মহফিলে ঈদগাহের ময়দানে হাজির করেছেন। তাই সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আস্তে, তুই বলবি না, কিছুই বলবি না, আলহামদুলিল্লাহ আকবার কিচ্ছু বলবি না। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আপনাদের এই মাহফিলটা গোরস্থান কেন্দ্রিক, যেটা আমাদের বিদায়ের জায়গা, যেখানে আমাদেরকে কিছু ভাই এই যে ও টাকা এই যে আপনি 22 জনকে আড়াল করে রেখেছেন, তাহলে যদি আপনারা টাকা গুনবেন তো জালসাটা বন্ধ থাকুক। দাঁড়িয়ে গেছেন তো দাঁড়িয়ে গেছেন, লোকগুলো ছটফট করছে, একবার ডান দিকে দেখছে একবার বাঁ দিকে, হুঁশই নেই। তো গোরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিল, কবর একটা এমন জায়গা আমাদের সকলকেই যেতে হবে। কিন্তু কিছু জাতি আছে যারা সমাধি দেয়, পুড়িয়ে দেয় মানুষের ভিতরে, কিছু মানুষ কিছু লম্বা করে গেড়ে দেয়, কিছু বাক্সে ভরে দিয়ে দেয়, বিভিন্ন রকম করে দেয়। মরার পরে জীবনটাকে আলামে বারজাক এই জন্য বলা হয়েছে, বিভিন্ন রকম হোক কিন্তু সওয়াল হবে। সেই গোরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমি কবরকে সামনে রেখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ।
যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। তুমি এদিকে লাগাও, ওদিকে দিব না। ওখানে মোবাইল দিলেই 10 জন দেখতে পাবে না, এখানটায় লাগাও। তবে আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে আমি প্রাণ খুলে, যে কটি লোক বসে আছেন, একটা কথা বলছি। ছোট ভাই মনে করেন, বড় ভাই মনে করেন, সমবয়স বন্ধু মনে করেন, আপনারা যারা দূরে রয়েছেন একটু কাছে আসেন, দিলটা চাইছে দুটা কথা বলবো। ভাই হিসেবে ডাকছি, কাউকে আমি অর্ডার করছি না, জুলুম করছি না। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। হে আমার ভাই, একটু আগিয়ে আসেন, কারণ এটা শরীয়ত। ওই জায়গাটা ধুলো আছে, বসতে হবে না, হ্যাঁ ঘাসে বসেন। আপনাদেরকেও বলছি ওগুলো আগিয়ে বসেন। দেখেন কত ভালো লাগলো, কারণ আজকে আমরা সামান্য জায়গা ছেড়ে হাঁটতে পারছি না, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বসে যান, বসে যান, আল্লাহর রাস্তায় যারা দাঁড়িয়েছেন বসে যান। আর আপনারা জানেন আমি আজকে 20-22 বছর মালদা আসা যাওয়া করছি। অত্র এলাকা আমার কাছে লোকাল হয়ে গেছে। আমি যতদূর পারি একটা বিষয়ের উপরে বক্তব্য রাখি। তো আমি যখন বায়ান শুরু করব আর কোনো কথা বলবো না। এই তোর বসতে অসুবিধা আছে? তোকে বলছি, এই তোর বসতে অসুবিধা আছে না? তোর মা মানা করেছে যে বসবি না? তোর বাপ বলেছে বসবি না? ছোট ছেলে এসে দাঁড়িয়ে আছিস, মাশাআল্লাহ। ভাই আপনাদের কোনো অসুবিধা ছিল আগে এলে? 4-5টা লোক আপনারা কি আমার বিরুদ্ধে আন্দোলন করেছেন? এগেনস্ট পার্টি? আসেন, ভালো কথা শুনি দুটো, মাশাআল্লাহ। খুব কষ্ট হচ্ছে, একজন তো উঠলই না, শিপে মেহরবান। জি ভাই বসেন, জাযাকাল্লাহ। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কবর এমন একটা জায়গা, কবরে কোনো গ্রুপ নেই। বেঈমানকে কবরে যেতে হবে, ইমানদারকেও কবরে যেতে হবে। সুদারু কবরে যাবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা কবরে যাবে। আলিম উলামা কবরে শুবে, তেমনি মাতাল আপনার জুয়ারি তাকেও কবরে শুতে হবে। সারা পৃথিবীর নবীদের নবী হয়েও কবর থেকে মাপ পায়নি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমনি আবু জাহেলও কবরে যেছে। কবরে কোনো গ্রুপ নাই, কিন্তু কবরে ঢোকার পর গ্রুপ আছে। তার অবস্থাটা কি হবে না হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। 3-4টা আয়াতে আল্লাহ আমাদের সারা জীবনটাকে ভরে দিয়েছে। 3টে। মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআখবারা। 4টা কথা বলেছেন। এই 4টা কথা আপনাদেরকে একটু আমি ভঙ্গি করে শোনাচ্ছি। এটা আমি উদাহরণ হিসাবে, আপনারা ভাববেন না যে আমাদের খারাপ কথা বললো। আল্লাহ বলছে তোকে কি দিয়ে বানিয়েছি জানিস? তোকে বীর্য দিয়ে বানিয়েছি, তারপরে তোকে একটা রাস্তা দিয়ে এনেছি আমি আসান করে। সেই রাস্তাটা একবার চিন্তা করেন তো, যে রাস্তা দিয়ে আপনি এসেছেন আমি এসেছি, কত সংকীর্ণ রাস্তা। আল্লাহ বলছে ওটাকে আসান করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপর তোকে মারবো, দে কবরে ভরবো। আল্লাহর কথা। আল্লাহ মনে করে নেকরম বলছে তোকে কি দিয়ে বানিয়েছি জানিস? তোকে বীর্য দিয়ে বানিয়েছি, তারপরে তোকে একটা রাস্তা দিয়ে নিচ্ছি, রাস্তাটাকে আসান করেছি, এরপর থেকে মারবো আর কবরে ভরবো। এই হেঁটে এসে দাঁড়িয়ে গেলেন কেন? হ্যাঁ, পাগলা আছো নাকি?
এই তোমরা দুজনে কে আছো, যাও এখান থেকে। বেয়াদব কোথাকার, ওদেরকে আলাদা করে বলতে হবে, কমন সেন্স নেই। এই কথাটা একবার শুনেন। একজন দার্শনিক বলছেন, তোর কিসের অহংকার? আমি বলছি, ধরেন আমি মৌলানা আছেন আমার পাশে, আমি ওনাকে বলছি আমার ডিগ্রি কি জানেন, ওনাকে আমি বলছি আমার ডিগ্রি কি জানেন, উনি আমাকে উত্তরে বলছে ডিগ্রি বলতে হবে না, আমি বলে দিছি তুই বীর্য থেকে তৈরি হয়েছিস, তোকে বানাতে গিয়ে তোর মা বাপকে গোসল করতে হয়েছে, আমি ভুল বলছি? আমাকে উনি বলছেন, আর মাঝে মাঝে বলছে যে ভুল বলেছি। তারপরে তুই পৃথিবীতে এসেছিস দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে, একবার বাপের একবার মায়ের, তুই সোনার দরজায় দিয়ে আসেনি, কিসের অহংকার? আমি ভুল বললাম? তারপরে তুই কি জানিস, তোর মুখ দিয়ে যত দামি মাল ভরি না কেন, আপেল আঙ্গুর কিশমিশ বেদানা কাজু, তোর পাছা দিয়ে পায়খানা বের হবে, তুই একটা পায়খানার ফ্যাক্টরি। আল্লাহ এইটাকে এক কথায় মুচুড়ে বলে দিলেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মারবো, মেরে তোদেরকে কবরে ভরবই। আমি একবার আপনাদের মুখ থেকে আওয়াজ শুনবো, বেশি বিরক্ত করব না। হে আমার বাপ আর ভাই, একবার মুখ খুলে বলেন আল্লাহ কবরে ভরতে পারবে কি না? তাহলে হয়ে গেল, আজকে জালসা শেষ। বুঝে নিয়েছেন পারবে। আমি নারায়ণগঞ্জে জালসায় গিয়েছিলাম বাংলাদেশে, আমি আর 5 মিনিট ভূমিকা নিব, তারপরে কোরআনের আয়াতে দিয়ে চলে যাব। জালসায় বিকালে ঘুরছি, তো আমাকে একজন বলেন চলেন কবরস্থানটা দেখিয়ে নিয়ে আসি। কবরস্থানেরই জালসা? না না, জালসায় গিয়েছি তো কবরস্থানে ঘুরছি। হঠাৎ একজন এসে বলছে, মৌলানা আমি এই কবরস্থানের সেক্রেটারি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে? বলে কবরের দায়িত্ব আমার সব আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমি ওদের সঙ্গে মজা করতে লাগলাম, তাহলে আজরাইল কবে আসে কবে যায় সব আপনি জানেন তো? আপনি প্রেসিডেন্ট যখন, কে কখন মরবে আপনাকে বলে মরতে হবে? বলে না, তা নয়, গ্রামে কমিটি থেকে কবরস্থানের একটা কমিটি আছে, প্রেসিডেন্ট করেছে। আমি বললাম ভাই, এখানকার প্রেসিডেন্ট কোন জায়গার কথা বলছেন আপনি? একবার ভেবেছেন? আপনারা কিসের জন্য জালসা করেছেন? গোরস্থানের বলেন ভাষা উন্নতি কল্পে, তাই না? তো গোরস্থানের উন্নতি কল্পে জালসা করা কি দরকার? পিস্তল কিনেন, দুম দাম করে মারেন, গোরস্থানের উন্নতি হবে? মারলেই তো ঢুকবে, মারলেই তো ঢুকবে। উন্নতি তো ওটাই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সূক্ষ্ম কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। आदि में जमीन सुफरा इल्मे उस्त चे दुश्मन बारी खा चला घेरे दोस्त बताह दी देगर बार कुसती के हुक्म बामनन गारो है सुम्मुन बुकमुन उमियुन निहदलाल फिरो जदर सुलवे संग गुले लाल दरसा खे फिरो जरंग। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করছেন শেখ সাদি। এক জায়গায় শেখ সাদি গিয়ে বলছেন, মাবুদ, পৃথিবীতে অনেক শিল্পী দেখেছি, সেই শিল্পীরা সুন্দর সুন্দর তুলি নিয়ে আর রং নিয়ে বোর্ডে তারা ছবি আঁকে, ফুল আঁকে। তুমি এমন একটা শিল্পী, দুই মানুষের
আপনার বীর্যকে পানিকে নিয়ে এত সুন্দর মানুষ বানিয়ে দিতে পারো। পৃথিবীর কোনো শিল্পী এত সুন্দর মানুষ বানাতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহর কলমটা কত সূক্ষ্ম ছিল, আল্লাহ কত সূক্ষ্ম তুলি ধরেছেন, আর ধরে আমার চোখটাকে বানিয়েছেন। চোখে ওয়াইপিং করতে হবে, ময়লা ঢুকে যাবে না, তার জন্যে চোখে পাতা দিয়েছে, চোখের ওপরে ভুরু দিয়েছে। শুধু তাই নয়, চোখটার ভিতরে একটা তারা দিয়েছে, তারার ভিতরে একটা মণি দিয়েছে, আর ওই মণির ভিতরে 25,000 ক্যামেরা লেন্স লাগানো আছে একটা চোখে, দুইটা চোখে 50,000। এত সুন্দর বানিয়ে আল্লাহ বলছেন আমি বানালাম। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। যে পানিটাকে কেউ সুন্দর করে রূপ এনে দিতে পারবে না, পৃথিবীর কোনো শিল্পী হয়নি যে পানির ওপরে নকশা এঁকে দেবে। আমি নকশা এঁকেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা। যে রাস্তায় তুমি এসেছো, তোমার মায়ের অতি সংকীর্ণ রাস্তাটাকে আমি আসান করে দিয়েছি পৃথিবীতে। এতগুলো যখন করেছি, আর দুটো খবর শুনে রাখো, এগুলো করেছি আর দুটো করব। এগুলো করেছি, এগুলো অতীত, আর দুটো করব। সুম্মা আমাতাহু ফাআকবারা। গোরস্থানের কমিটি তুই নস, আমি। কবে তুই গড়ে শুবি এটা আমি জানি, আর ওই শোয়ার আগের দিয়ে তোকে আমি মারব, আবার কবরে শায়িত করব। আমার চ্যালেঞ্জ থাকলো, পারিস তা আটকে দিস তোরা। আমার আজরাইলকে পারিস তা তোরা আটকে দিস। হাজি ভাই, এটা একটা বিষয় বললাম।